নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে প্রথমে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। ডিআইআই আজকের দিনে ৭,৯১১ কোটি টাকার শেয়ার কেনাকাটা করেছে এবং এফআইআই আজকে ৪,৬৬২ কোটি টাকার শেয়ার কেনাকাটা করেছে। মানে দুজনে মিলে প্রায় ১২,৫০০ কোটি টাকার মতো শেয়ার আজকে কেনাকাটা করে নিয়েছে। আর কালকে নিফটির মান্থলি এক্সপায়ারি রয়েছে, আর তার আগে এত বড় কেনাকাটা একটা বড় কিছুর ইঙ্গিত অবশ্যই দিচ্ছে। এরপরে আমেরিকান মার্কেট দেখে নেবো। আমেরিকার যে মার্কেট রয়েছে ডাউ জোন্স, সেটা এই মুহূর্তে 0.29% নিচে ট্রেড করছে এবং নাসডাক এটা একদম বর্ডারে ট্রেড করছে, 0.094% নিচে চলছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো একবার দেখে নেবো। ইনফোসিসের এডিআর এই মুহূর্তে 0.78% নিচে ট্রেড করছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এই মুহূর্তে 0.25% উপরে ট্রেড করছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.03% উপরে ট্রেড করছে। উইপ্রোর এডিআর এই মুহূর্তে 0.5% নিচে চলছে। আবার ডক্টর রেড্ডি এটা 1% নিচে চলছে। এরপরে যদি দেখি কালকেই ইন্ডাসইন্ড ব্যাংক এই শেয়ারে একটা বড় মুভমেন্ট আসতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন সেবি ব্যাস ইন্ডাসইন্ড ব্যাংক এক্স সিইও, মানে এই যে ইন্ডাসইন্ড ব্যাংকের এক্স সিইও এবং আরো যে 4জন আছে তাদের এই শেয়ার মার্কেট থেকে ব্যান করে দিয়েছে। এবং কি কারণে ব্যান করেছে? এই ইনসাইডার ট্রেডিং এর কেসে। কারণ এই কোম্পানিতে যে 1572 কোটি টাকার এই যে অ্যাকাউন্টিং ফ্রড হয়েছিল, তার আগেই এই কোম্পানির সিইও এবং আরো 4জন এই কোম্পানির অনেক শেয়ার বিক্রি করে দিয়েছিল। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে ইন্ডাসইন্ড ব্যাংকের এক্স সিইও ছিলেন সুমন্ত কাঠপালিয়াজি, তিনি এবং আরো 4জন সিনিয়র অফিসিয়াল তারা মিলে এই স্টকটাতে ইনসাইডার ট্রেডিং করেছে। আর সেই কারণের জন্যই সেবি এই 5জনকে আপাতত শেয়ার মার্কেট থেকে কোনো ধরনের বাইং এবং কোনো ধরনের সেলিং এবং অন্য কোনো ডিল এইগুলো সম্পূর্ণভাবে বারণ করে দিয়েছে। মানে ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি কোনোভাবেই তারা শেয়ার মার্কেটে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে দেখতে পাচ্ছেন আরো একটা নিউজের চ্যানেলে বলেছে অ্যাকাউন্টিং ফ্রড ধরা পড়েছে। তার 15 মাস আগে থেকেই এই ব্যাপারটা জানতেন, তখন থেকেই প্রায় এই স্টকটাতে ইনসাইডার ট্রেডিং চলছিল। এরপরে এনাকে নিশ্চয়ই চেনেন, সেবির এক্স যে চিফ, মানে ইনি আগে সেবির প্রধান ছিলেন। এখানে দেখতেই পাচ্ছেন এই যে লোকপাল আছেন, ইনি এই হিন্ডেনবার্গ কেসে এই যে এক্স সেবির নাম মানে মাধবী পুরীজির নাম জড়িয়েছিল, সেইখান থেকেই মাধবী পুরীজিকে পুরোপুরিভাবে ক্লিন চিট দিয়ে দিয়েছেন। মানে তিনি বলে দিয়েছেন এই যে হিন্ডেনবার্গ কেস, এই কেসের সঙ্গে সেবির যে এক্স চিফ মাধবী পুরী বুজ্জি ওনার কোনো সম্পর্ক ছিল না। আর এই কারণের জন্যই আগামীকাল আদানির যে শেয়ারগুলো সেগুলো সবই প্রকাশে থাকবে। এরপরে যদি দেখি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, এর জন্য খারাপ দিন আরো এগিয়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন এই ওলা ইলেকট্রিক এই ইলেকট্রিক ভেহিকেলের দিক থেকে 3 নম্বরে চলে গেছে এবং দুটো বড় বড় প্লেয়ার এই ওলা ইলেকট্রিককে পেছনে ফেলে সামনে চলে এসছে। এইখানে যদি কোম্পানির ডেটা দেখি দেখতে পাচ্ছেন প্রথমে টিভিএস মোটর হয়ে গেছে এবং তারপরে বাজাজ অটো এসে গেছে। এর আগে কোম্পানির মার্কেট শেয়ার ছিল 22.1%, সেইখান থেকে কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা পড়ে হয়েছে 20% এবং কোম্পানির যে গাড়ির বিক্রি সেটাও অনেকটা কমে গেছে। এর আগের মে 2024-এ কোম্পানির যে সেলস সেটা ছিল 37,388 খানা গাড়ি, আর এই মে মাসে 1 থেকে 26 তারিখের মধ্যে কোম্পানি মাত্র 15,221টা গাড়ি বিক্রি করতে পেরেছে। আর এই ওলা ইলেকট্রিকের তো মার্কেটে রয়েছে 20%, আর বাকিদের কত রয়েছে? টিভিএস মোটর এদের রয়েছে 25% এবং বাজাজ অটো এদের রয়েছে 22.6%। আর ওলা ইলেকট্রিক যখন মার্কেটে তাদের আইপিও নিয়ে আসে তখন এর মার্কেটে প্রায় 50%-এর বেশি মার্কেট শেয়ার ছিল এবং কোম্পানি আগামীকাল তাদের যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা পেশ করতেও চলেছে। তো এই ওলা ইলেকট্রিকের ওপরও আগামীকাল ফোকাস থাকবে। এরপরে যদি দেখি আইআরসিটিসি, এই কোম্পানিটা তাদের কোয়ার্টার করে রেজাল্ট পেশ করেছে। কোম্পানির কোয়ার্টার করে রেজাল্ট একটু দেখে নেবো। কোম্পানির যে নেট প্রফিট সেটা 26% বেড়ে হয়েছে 358 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 10% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারের প্রফিট ছিল 284 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 358 কোটি টাকা এবং কোম্পানিটা একটা শেয়ার পিছু 1 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এর পরের কোম্পানি সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এই কোম্পানিটাও তাদের কোয়ার্টার করে রেজাল্ট পেশ করেছে। এই রেজাল্টটা আবার দেখে নেবো। কোম্পানির যে নেট প্রফিট সেটা এর আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় 11% বৃদ্ধি পেয়ে হয়েছে 1251 কোটি টাকা এবং এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 1 টাকা 60 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির এই কোয়ার্টারে প্রফিট হয়েছে 1251 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1125 কোটি টাকা এবং কোম্পানির যদি রেভিনিউ দেখি সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 27,958 কোটি টাকা, যেটা প্রায় 5%-এর কাছাকাছি বেড়ে হয়েছে 29,316 কোটি টাকা। আর এর আগের কোয়ার্টারের তুলনায় যদি দেখি তাহলে কোম্পানির যে রেভিনিউ সেটা 19.7% বেড়েছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ ছিল 24,489 কোটি টাকা এবং কোম্পানির ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে যে নেট প্রফিট সেটা হয়েছে 2371 কোটি টাকা, যেটা এর আগের
ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 3066 কোটি টাকা। মানে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের থেকে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে প্রফিট সেটা কমেছে। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে 22% কমেছে এবং কোম্পানির যে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের রেভিনিউ সেটা আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 1,05,378 কোটি টাকা, যেটা সামান্য পড়ে হয়েছে 1,02,479 কোটি টাকা। এর পরের স্টক ফিনোলেক্স কেবল। এই কোম্পানিটা তাদের কোয়ার্টার পরে রেজাল্ট পেশ করেছে। কোম্পানির কোয়ার্টার পরে রেজাল্ট একটু দেখে নেবো। এই আগের বছর এখানে দেখুন মার্চ 2024-এ এইখানে কোম্পানির সেলস ছিল 1,401 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 1,595 কোটি টাকা। এবং এর আগের কোয়ার্টারে মানে ডিসেম্বর 2024 কোয়ার্টারে কোম্পানির কত সেলস ছিল 1,182 কোটি টাকা। মানে এই কোম্পানিটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই সেলসে জাম দেখিয়েছে। এরপর কোম্পানির নেট প্রফিট দেখে নেবো। নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে 192 কোটি নেট প্রফিট পোস্ট করেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 186 কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার মানে ডিসেম্বর কোয়ার্টারে ছিল 147 কোটি টাকা। মানে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই প্রফিটেও জাম দেখিয়েছে। এর পরের কোম্পানি জুনিপার হোটেলস লিমিটেড। এই কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 17.54% বৃদ্ধি পেয়েছে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল 46.75 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 54.95 কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও 13.16% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস ছিল সেটা হচ্ছে 245.28 কোটি টাকা, যেটা বের হয়েছে 277.56 কোটি টাকা এবং কোম্পানির যদি ফুল ইয়ারে নেট প্রফিট দেখি সেটা 200% বৃদ্ধি পেয়েছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে নেট প্রফিট সেটা ছিল 23.80 কোটি টাকা, যেটা বের হয়েছে 71.29 কোটি টাকা এবং কোম্পানির যে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলস সেটা 15.48% বৃদ্ধি পেয়েছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির টোটাল যে সেলস সেটা ছিল 817 কোটি টাকা, যেটা বের হয়েছে 944 কোটি টাকা। এর পরের কোম্পানি নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। এই কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্ট একবার দেখে নেবো। কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 41% বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানিকে একটা শেয়ার পিছু 69 টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির নেট প্রফিট 41% বৃদ্ধি পেয়েছে 255 কোটি টাকা, যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল 181 কোটি টাকা এবং কোম্পানির যদি কনসলিডেটেড রেভিনিউ দেখি সেটা 29% বৃদ্ধি পেয়েছে। 29% বৃদ্ধি পেয়ে হয়েছে 771 কোটি টাকা এবং কোম্পানির যে ফুল ফিসকাল ইয়ারের অপারেটিং প্রফিট সেটা 65% বেড়েছে। 65% বেড়ে হয়েছে 986 কোটি টাকা এবং কোম্পানির যে অ্যানুয়াল রেভিনিউ সেটাও 41% বৃদ্ধি পেয়েছে 2,901 কোটি টাকা এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট মানে ট্যাক্স দেওয়ার আগে সেটাও 45% বেড়েছে। এর পরের কোম্পানি গ্র্যানুয়ালস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানির যে স্ট্যান্ডার্ড নেট প্রফিট সেটা 3.26% পড়ে গেছে এই মার্চ 2025 কোয়ার্টারে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট পোস্ট করেছিল 97.22 কোটি টাকা, যেখান থেকে পড়ে হয়েছে 94.05 কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও 21.75% কমে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস সেটা ছিল 933.47 কোটি টাকা, যেটা পড়েছে 723.46 কোটি টাকা এবং ফুল ইয়ারের কোম্পানির যে নেট প্রফিট সেটাও 26%-এর উপরে পড়েছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে প্রফিট সেটা ছিল 435 কোটি টাকা, যেটা পড়েছে 319 কোটি টাকা এবং কোম্পানির ফুল ইয়ারের যে সেলস সেটাও পড়েছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে সেলস সেটা ছিল 3,740 কোটি টাকা, যেটা প্রায় 20%-এর ওপর পড়ে হয়েছে 2,967 কোটি টাকা। এর পরের কোম্পানি মিধানি বা মিশ্রঘাট নিগম লিমিটেড। এরও কোয়ার্টার করে রেজাল্ট বেরিয়েছে, একবার দেখে নেবো। কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 21% বৃদ্ধি পেয়েছে 56 কোটি টাকা, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 46.34 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা মাত্র 1.25% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি এই রেভিনিউ দেখিয়েছিল 405.4 কোটি টাকা, যেটা সামান্য বেড়ে হয়েছে 410.56 কোটি টাকা। তবে কোম্পানির যে খরচা সেটাও কিছুটা কমেছে, 2.2% কমেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে খরচা সেটা হয়েছিল 348 কোটি টাকা, যেটা পড়ে হচ্ছে 341 কোটি টাকা। এর পরের কোম্পানি গার্মেন্টস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিও তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট পেশ করেছে এবং কোম্পানির যে প্রফিট সেটা পড়ে গেছে। তবে কোম্পানির প্রফিট পড়ে গেলেও মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে বিট করে গেছে এবং কোম্পানিটা আর একটা শেয়ার পিছু 33.5 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। কোম্পানির যে রেভিনিউ সেটা 6.1% বেড়ে হয়েছে 2,457 কোটি টাকা। কোম্পানির যে ইবিআইটি দিয়ে আছে সেটা দেখতে পাচ্ছেন 4.4% পড়ে গেছে, ওটা হয়েছে 520 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 544 কোটি টাকা এবং মার্কেটের এস্টিমেট কত ছিল 523 কোটি টাকা। মানে তার তুলনায় ইবিআইটি দিয়ে কম আছে এবং ইবিআইটি দিয়ে মার্জিন সেটা দাঁড়িয়েছে 21.2% আর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 23.5% এবং এস্টিমেট কত ছিল 19.4%। মানে ইবিআইটি দিয়ে যে মার্জিন তার এস্টিমেটকে মিট করেছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা 7% পড়ে হয়েছে 521 কোটি টাকা আর এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 561 কোটি টাকা আর মার্কেটের এস্টিমেট কত ছিল 476 কোটি টাকা। মানে নেট প্রফিটের দিক থেকেও এই যে এস্টিমেট সেটাকে বিট করে গেছে। এর পরের কোম্পানি দীপক নাইট্রেট লিমিটেড। এই কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্ট একবার দেখে নেবো। কোম্পানির যে কোয়ার্টার ফোরের প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 21% পড়ে গেছে, 21% পড়ে হয়েছে 254 কোটি টাকা। তবে কোম্পানির যে বোর্ড তারা 7.5 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির যে রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে ছিল
671.07 কোটি টাকা, যেটা 2.55 মাসে পড়ে হয়েছে 653.94 কোটি টাকা। আর কোম্পানির প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 253 কোটি টাকা, যেটা কমে হয়েছে 202 কোটি টাকা। তবে কোম্পানির যে রেভিনিউ সেটা সামান্য বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ ছিল 2126 কোটি টাকা, যেটা সামান্য বেড়ে হয়েছে 2179 কোটি টাকা। তবে যদি দেখেন এই কোম্পানিটাও মার্কেটের যে এস্টিমেট সেটাকে বিট করেছে। মার্কেটের কত এস্টিমেট ছিল দেখুন, মার্কেটের এস্টিমেট ছিল এই কোম্পানির প্রফিট আসবে 138 কোটি টাকা এবং প্রফিট এসেছে 202 কোটি টাকা। মানে মার্কেট কিন্তু এটাকে সেলিব্রেটও করতে পারে। এরপরে যদি দেখেন আগামীকাল ইন্ডিয়ান মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে ইউএস এর যে মার্কেট সেটা অবশ্যই ফোকাস থাকবে, কারণ এই যে এপ্রিলের 30 তারিখে 2025-এ আমেরিকার যে জিডিপির ডেটা এসেছিল সেটা মাইনাসে চলে গিয়েছিল। দেখতে পাচ্ছেন 0.3%। আর টেকনিক্যালি যদি দেখা যায় কোনো দেশের যে জিডিপির ডেটা সেটা যদি দুবার মাইনাসে চলে যায় তাহলে কিন্তু সেটাকে টেকনিক্যালি রিসেশন হিসেবে ধরা হয়। আর আগামীকাল এই আমেরিকার জিডিপির ডেটা আসতে চলেছে এবং ফোরকাস্ট করা হয়েছে -0.3%। এবং এবারেও যদি আমেরিকার জিডিপির ডেটা মাইনাসে আসে তাহলে ধরে নেওয়া হবে আমেরিকা টেকনিক্যালি রিসেশনে চলে গেছে। এরপরে যদি দেখি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা নিয়েও কিছু খবর সামনে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউএস ইন্টারিম ট্রেড ডিল লাইকলি বিফোর জুন 25। দেখুন এইগুলো রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে, মানে জুন 25-এর মধ্যে এই ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই ট্রেড ডিল নিয়ে কোনো কথাবার্তা হতে পারে, কারণ তার কিছুদিন পরেই এই জুলাইয়ের 8 এইটাই ট্যারিফের যে ডেডলাইন সেটা রয়েছে, মানে জুলাইয়ের 9 তারিখ থেকেই আবার যে রেসিপ্রোকাল ট্যারিফ তার ঘোষণা শুরু হয়ে যাবে। সেই কারণের জন্যই এই আগেভাগে জুন মাসের 25 তারিখে সম্ভবত ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে একটা ট্রেড ডিল নিয়ে ফাইনাল কিছু সামনে আসতে চলেছে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো, এই মুহূর্তে 85.38-এর কাছে ট্রেড করছে। তারপর যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল আজকে অনেকটাই করেই বেড়েছে। WTI ক্রুড প্রায় 2%-এর উপরে বাড়া আছে, ব্রেন্ট ক্রুড 1.5%-এর উপরে বেড়েছে। তারপর যদি দেখি গোল্ড এই মুহূর্তে 98,710-এর কাছে ট্রেড করছে। এবং যাওয়ার সময় আবার ডাউ জোন্স দেখে নেবো, ডাউ জোন্স এই মুহূর্তে 0.28% পড়ে গেছে। এবং নাসডাক কম্পোজিট এটাও যদি দেখি, এটা এই মুহূর্তে 0.041% উপরে ট্রেড করছে, মানে একদম বর্ডারে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।